আমাকে কেউ বলেছিল যে কোনো শুভ কাজ সূচনা করার আগে বড়দের আশীর্বাদ নেওয়া উচিত। হ্যাঁ, এটা তো ঠিক। আনন্দে থাকো মা বাবা, আনন্দে থাকো, আনন্দে থাকো ঠাকুমা দাদু, আনন্দে থাকো। আর বাবা বলল স্কুলে গিয়ে দুষ্টুমি করবে না। তুমি এক্ষুনি পরিলোকে যাবে আর ওখানে রাগী যেদিকে বলবে যেভাবেই হোক আমার জাদুদণ্ড যেন তোমাকে দিয়ে দেয়। ওই জাদুদণ্ড ফিরে পেলে আমি আমার শক্তি আবার ফিরে পাবো। মনে আছে আমি তোমাকে রূপ বদলের গুলি দিয়েছিলাম? কোথায় সেটা? এটা খাও আর ডুবা ডুবা হয়ে যাও। যদি এটা ভালো হয়েছে আমাদের সম্পর্কে এক বিন্দুও কেউ জানতে পারেনি। যদি এটা কেউ জেনে যেত যে আমরা ভয়ঙ্কর পরীর সাথী, তাহলে আমরাও কোথাও না কোথাও এই পরিবাগানে পুতুল হয়ে দাঁড়িয়ে থাকতাম। হ্যাঁ রাগীপুরি, আজ সত্যি আমাদের ভাগ্যটা খুব ভালো। হ্যাঁ, যদি রানীপুরি জানতে পারতো তাহলে তার প্রকোপ থেকে কেউ আমাদের বাঁচাতে পারতো না। ওহ, আমরা তো একটুর জন্য বেঁচে গেছি। একটুর জন্য বাঁচোনি, একটুর জন্য ফেসে গেছে তোমরা। এতদিন তোমাদের ভাগ্য ভালো ছিল, কিন্তু এবার গেছে ফুটে। আমি সবকিছু শুনে নিয়েছি আমি আমার কান দিয়ে। এবার আমি গিয়ে বলবো রানীপুরীকে, তারপর উনি দেবেন তোমাদের দণ্ড আর বানিয়ে দেবে তোমাদের পুতুল। তারপর ছাড়তে থেকে তোমাদের মুখ দিয়ে জলের স্রোত, যেমন ছড়ে মুখ দিয়ে জলের ফোয়ারা পরিবাগে। যাচ্ছি আমি। দাঁড়াও ডুবা ডুবা, ডুবা ডুবা, আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করে ফেলেছি। আমরা জীবনেও কোনোদিন ভয়ঙ্কর পরীর নাম নেব না। ডুবা ডুবা, রানীপুরীকে আমাদের ব্যাপারে বলো না। ডুবা ডুবা, বল না কিছু। দাঁড়াও, আমি বলছি। ডুবা ডুবা, আমাদের নিষ্পাপ মনে করে ক্ষমা করে দাও। এই এরকম নিষ্পাপ? এবার হ্যাঁ, এটা আছে ঠিক। হ্যাঁ, একটা শর্তে আমি তোমাদের ক্ষমা করে দেব। কি? এনে দিতে হবে পরিভয়ঙ্করের জাদুদণ্ড আমাকে। তুমি কেন ওই জাদুদণ্ড চাইছো? তুমি নিয়ে কি করবে ওটা? ভেঙে দেবো ওই জাদুদণ্ড আমি, বিনাশ করে দেবো ওকে আমি, ভেঙে টুকরো টুকরো করে দেবো জাদুদণ্ডকে আমি। তারপর কোনোদিনই করতে পারবেন না পরিভয়ঙ্কর ওটাকে ব্যবহার, কোনোদিনই করতে পারবেন না বিরক্ত রানীপুরীকে। কারণ আমি হলাম সৎসেবক রানীপুরীর, বলি সবসময় কথা ওনার ভালোর জন্যে। ডুবা ডুবা, আমার তোমার কথায় কেমন যেন সন্দেহ হচ্ছে। সন্দেহ? এসব কি বলছেন আপনি? ভুলভাল, নেই এখানে কিছু সন্দেহের। এভাবে লক্ষ্যভ্রষ্ট করো না তোমরা। এনে দাও ওই জাদুদণ্ড, না হলে বলে দেবো রানীপুরীকে। যদি নাই এনে দাও ওই জাদুদণ্ড, তাহলে বলে দেবো সবাইকে গোপন কথা। তারপর ভাঙবে ওরা প্রথমে জাদুদণ্ড, তুড়ু। তারপর তারা ভাঙবে রাগীপুরীকে, তুড়ু। তারপর তারা ভাঙবে জেদিপুরীকে, দুড়ু তুড়ু। না না ডুবা ডুবা, রানীপুরীকে কিচ্ছু বলো না। আমরা তোমাকে ভয়ঙ্কর পরী জাদুদণ্ড নিশ্চয়ই নিয়ে এসে দেব। বাহ, খুব ভালো। এবার যাও, এদিকে আসো। শোনো আগে আমার কথা। যখন উঠবে সূর্য মাথার ওপর, তখন নিয়ে এসে দেবে ওই জাদুদণ্ড পরিবাগানের পেছনের দিকের এলাকায়। এবার যাও। আরে ওইদিকে না, এদিকে। হ্যাঁ, আরে বাহ, এতগুলো বাচ্চা। আরে এ তো কিছুই নয়, এখনো অনেক আসবে। কিন্তু এতগুলো কাঠের তক্তা। আরে বললো এটা তক্তা নয়, একে বেঞ্চ বলে, বেঞ্চ। বেঞ্চ? ঠিক আছে। আরে এটা কি? বোর্ড। এইবারে বুঝতে পারলাম, এইভাবে ক্লাস হয়। আরে বললো এখনো ক্লাস শুরু হয়নি, এখন টিচার আসবে, পড়াশুনো হবে, তাকে বলে ক্লাস। আচ্ছা, তা এখন কি হচ্ছে? টাইম পাস। বলো, তুই সবসময় এরকম বোকার মতন করিস কেন? বলু, তুই এরকম বোকার মতন কেন বিহেভ করিস? তুই যখন কোনো কিছু জানিস না, তাহলে শুধু অবজার্ভ কর না, বলার কি দরকার? যদি তোর জন্য আমরা বোকা খাই না, তাহলে তোকে আমি মেরেই দেবো। আরে ছাড় না মেহের, এরপরে ও আর কোনো গন্ডগোল করবে না। হ্যাঁ, করবো না। বললো, তুই এক্ষুনি বলি গন্ডগোল করবি না, আবার গন্ডগোল করলি। তুমি নিজেই গন্ডগোলের।
আমি কি করলাম? এখানে বসতে নেই। আরে আমি এটা বলতে চাইছি যে তুই এখানে বসবি না, এটা আমাদের দুজনের জায়গা। আচ্ছা, তাহলে কোথায় বসবো? পিছনে বস না। পিছনে? ঠিক আছে। গুড মর্নিং টিচার। গুড মর্নিং। আনন্দে থাকুন টিচার, আনন্দে থাকুন। কি? সরি টিচার, এ আমার ভাই বল্লু। ওর আজকে স্কুলে প্রথম দিন, তাই ওর কোনো আইডিয়া নেই যে ক্লাসরুমে কিভাবে বিহেভ করতে হয়। কিন্তু ও শিখে যাবে, ও খুব তাড়াতাড়ি শিখে যায়। এক মিনিট, বললু কি বলছিলে তুমি? না টিচার, ও আর এরকম বলবে না। মানব, আমি শুনতে চাই এ কি বললো। টিচার, ও খুব ভোলা ভালা। মানব, আমি বললাম না নিজের বেঞ্চে বসো। বলো বললু, কি বলছিলে তুমি? বলো। আসলে টিচার, আমি বলছিলাম যে আনন্দে থাকো, আনন্দে থাকো। আরে বাহ, কি ভালো কথা বললে বলো তো তুমি। এমনি গুড মর্নিং বলা তো ঠিকই আছে, কিন্তু আনন্দে থাকো বলে কাউকে ওয়েলকাম করা আমার মতে বেস্ট আইডিয়া। যদি ধরো আমরা একে অপরকে আনন্দে থাকো বলে সম্বোধন করতে থাকি, তো প্রত্যেকেই আনন্দে থাকবে, সব জায়গায় আনন্দই থাকবে, তাই না? জেদি, আমাদের খেলা তো শেষ হয়নি, এবার হবে। আগে কুয়ো পিছনে খাদ। কুয়ো খাদ মানে? জেদি, আমরা দুজনেই খুব বড় একটা সমস্যায় ফেঁসেছি। রাগীপুরি, এতে তো চিন্তা করার কি আছে? জাদুদণ্ড দিয়ে দেবো, সমস্যা থেকে বেরিয়ে আসবো, তাই না? জেদি, ডুবা আমাদের সমস্ত ব্যাপারে জেনে গেছে। হ্যাঁ। এবার আমরা যদি ডুবার শর্ত মেনে ওকে ভয়ঙ্কর পরে জাদুদণ্ড এনে দিয়ে দিই, আর ও ওটা না ভেঙে রানীপুরীর কাছে নিয়ে গিয়ে সমস্ত সত্যি যদি বলে দেয়, তখন? ও হ্যাঁ, এটা তো আমি ভাবিনি। কিন্তু এখন কি করব? যেটা আমি বলছি, যদিও সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে চলো। জেদি, আগে আমার পুরো কথাটা তো শুনে নাও। আবার কি হলো? ধরে নাও ডুবা আমাদের ধোকা দিল না, কিন্তু ভয়ানক লোকে পুতুল হয়ে থাকা ভয়ঙ্কর পরি কখনো না কখনো তো ঠিক হবেই না। আর তখন যদি জানতে পারে ওনার জাদুদণ্ড আমরা ডুবাকে দিয়েছি, তাহলে ভাবো জেদি আমাদের কি হবে। হ্যাঁ, আমি তো এটাও ভাবিনি। জেদি, মাঝে মাঝে একটু তো ভাবো তুমি। রাগীপুরি, আমরা একটা কাজ করি। হ্যাঁ? আমরা জাদুকুণ্ডের মাধ্যমে তবার সাথে কথা বলি, আর ওকে বলি যে ভয়ঙ্কর পরীকে সবকিছু বলতে। তারপর ভয়ঙ্কর পরী বলুক আমাদের কি করতে হবে। আরে বা জেদি, তুমি তো এটা দারুণ ভেবেছো। দেখলে, আমিও কখনো কখনো কিছু ভাবি। আর আমি বলছিলাম হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখন আর কিছু ভাবার দরকার নেই। চলো তবার সাথে কথা বলি, তারপরের কথা পরে ভাববো। হ্যাঁ, চলো চলো। চলো। তো বাচ্চারা, তোমরা বুঝতে পেরেছো তো আমি এক্ষুনি কি পড়ালাম? ইয়েস টিচার। আর বললু, তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ টিচার, সব বুঝতে পেরেছি। গুড। বললু, হ্যাঁ টিচার। আনন্দে থাকো বললু, আনন্দে থাকো। আনন্দে থাকুন টিচার, আনন্দে থাকুন। আরে মন্টু, তুই সব সময় লেট করে ক্লাসে আসিস কেন? কি? এই, এটা হলো বসের বাবার স্কুল।
ও লেট করে আসুক আর টাইমে আসুক, তাতে তোর কি প্রবলেম হচ্ছে? না না, আমি এমনি জিজ্ঞাসা করছিলাম। পরের বার ভেবেচিন্তে জিজ্ঞেস করবি, বুঝেছিস? বাহ মন্টু, আজ তো হেভি ঝাক্কাস এন্ট্রি দিয়েছিস তুই। এভাবে আরো 2-1টা পাপ্পুকে খরচা পানি দিয়ে দে, আর তারপর দেখ তোর কি হয়। হ্যাঁ মন্টু, এমনিতেও তুই তোর হারানো সম্মান ফিরে পেতে চাস তো দিয়ে দিয়াছ কোনো পাপ্পুকে খরচা পানি, কি বলিস? পেয়ে গেছি পাপ্পু। কোথায়? ওই দেখ সামনে, মানব আর মেহেরের পিছনে। বললু, আজ ওর স্কুলের প্রথম দিন, আজকে ওকে খরচা পানি দিয়ে দিই, বল কি বলিস? হ্যাঁ, ওর সাথে আমার অনেক হিসেবও বাকি আছে। তালবির আমার যে অবস্থা করেছে, ওর খেসারও তোকেই দিতে হবে। খোকা, এবার দেখবি তুই মন্টুর আসল রূপ। মন্টু কিভাবে তোকে বানায় ভেজিটেবল স্যুপ। হে জাদুকুণ্ড, আমাদের সমস্যা মেটাও। ভয়ানক লোকে কোথায় আছে তবা তবা, আমাদের সেটা দেখাও। ডুবা ডুবা, এটা তো ডুবা ডুবা। মনে হচ্ছে আমাদের জাদুতে কোনো গন্ডগোল হয়েছে। না জেদি, আমি পরিষ্কারভাবে বলেছি আমাদের তবা তবাকে দেখাতে। কোনো ব্যাপার নয় রাগীপুরি, তুমি আরেকবার বলে দেখো, হয়তো এবার হবে। হে জাদুকুণ্ড, আমাদের সমস্যা মেটাও। কোথায় আছে ভয়ানক লোকে তবা তবা, সেটা আমাদের দেখাও। এ বললু, ওঠ। উঠে গেছি। আরে আমি বলছি যে অন্য জায়গায় গিয়ে বস, এটা মন্টুর জায়গা। এ মন্টু, তুই শুধু শুধু ঝামেলা করিস না, না হলে। এ মানব, আমি কি তোকে কিছু বলেছি? বলিনি তো, তাহলে চুপ করে বস। এটা আমার আর বল্লুর পার্সোনাল ম্যাটার। যদি তুই মাঝখানে বলিস না, তাহলে তোকে, বুঝে গেছিস তো? এই মন্টু, আমার ভাইয়ের সঙ্গে এরকম কথা বলে না, তোকে মেরেই দেব। মেহের, মন্টু ঠিকই বলেছে, এইটা আমাদের নিজেদের ব্যাপার, তুমি চিন্তা করো না। মন্টু স্যার, আমি পিছনে চলে যাচ্ছি, আপনি এখানেই বসুন। এই ওঠ। উঠে গেছি। আরে আমি বলতে চাইছি তুই অন্য কোথাও গিয়ে বস, এটা আমার জায়গা, চল। ঠিক আছে, আপনি এখানে বসুন। উঠে যাচ্ছি, এটা আপনার জায়গা তাই না? বল্লু, আমি কি বলছিলাম, আমার ওই জায়গায় না আমি হাওয়া পাচ্ছি না। একটা কাজ কর, তুই না অন্য কোথাও গিয়ে বস, এখানে মন্টু বসবে। ঠিক আছে, আপনি এখানে বসুন। এই বল্লু, তোকে আমি ওখানে বসতে বলিনি, চল অন্য জায়গায় গিয়ে বস। আরে আমি সে কখন থেকে নড়াচড়া করছি, এইবারে তোমরাও একটু নড়ে চড়ে নাও, তবে তোমার এই মোটা পেটটা না কমে যাবে। মন্টু বস, ও তোমার প্রেস্টিজ পাঞ্চার করে দিল, কিছু করো বস, নয়তো।
হচ্ছে আমার, মনে হয় রানীপুরি লাগিয়েছেন আয়না এখানে, কিন্তু পরিবাগে আয়নার কি কাজ? এক্ষুনি দেখছি আমি, জিজ্ঞেস করছি আমি। এই তুই কিন্তু ভালো করলি না। আমি কি করলাম? 1 মিনিট দাঁড়া, তোকে এক্ষুনি বলছি। এই বললু, তুই আমার পেন কেন ভাঙলি? কি? তুই ভাঙিসনি? কুশল, রোহিত, এখানে আয় তো। হ্যাঁ বলো মন্টু বস। ওকে বলে দে তো যে আমার এই পেন কে ভাঙলো। বললু, মন্টু এই পেন তুই ভেঙেছিস। হ্যাঁ, তুই ভেঙেছিস। আরে এসব কি করছিস তোরা? বস, এসব আমরা করছি না, এসব বল্লু করছে। না 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 না। 1 মিনিট। দেখ কুশল, এখনো কিছু কম মনে হচ্ছে। আরে তোরা আর কি কম মনে হচ্ছে? 1 মিনিট দাঁড়াও। আরে এটা কি করলি তোরা দুজনে? বস, এসব আমরা করিনি, এসব বল্লু করেছে। কি? আমি এসব কখন করলাম? আর যখন টিচার আসবে তখন আমরা বল্লুর নাম বলবো টিচারকে। হ্যাঁ, কিন্তু এখনো কিছু কম মনে হচ্ছে না? আরে আর কি কম মনে হচ্ছে তোদের দুজনের? এখনো আর একটা কাজ বাকি। আরে কি কাজ বাকি? 1 মিনিট। এটা কি করলি তোরা? আরে এসব তো আমরা নয়, এটা তো বল্লু মেরেছে। হ্যাঁ হ্যাঁ, গেলাম বেঁচে আমি একটুর জন্যে। যদি না ভেবে থাকতো ডুবা ডুবা এক যে আছে এখানে লাগানো একটা আয়না, তাহলে পড়ে যেত এই মহান শক্তিশালী যোদ্ধার প্রাণ বিপদে। আর ওই দুটো নিরেট মাথা মোটা পরীরা জানতে পেরে যেত আমার সব খেলা, যে কি করে বানাচ্ছি আমি ওদেরকে বোকা হয়ে আমার যমজ ভাই ডুবা ডুবা এক। দিদি দেখ, ওই দুজন মূর্খ পরী নিয়ে আসছে নিশ্চয় ওই পরী ভয়ঙ্কর জাদুদণ্ড আমার জন্যে। হ্যাঁ, ওটা এলেই হাতে ওই জাদুদণ্ড পরী ভয়ঙ্করের একটা লাথি মারবো আমি ওই রাগে পুরীকে। ইয়ে, ডিস্কুম! রাগীপুরি, তুমি ঠিক আছো? তারপর একটা লাথি মারবো জেদি পুরীকে। ইয়ে, ডিস্কুম! হ্যাঁ। দিদি ঠিক আছিস তো? হ্যাঁ, এখন আমি যাব পুরীবাগের পেছনের এলাকায়। ওখানে আসবে রাগী আর জেদিপুরি জাদুদণ্ড নিয়ে। তারপর আমি হব এই ব্রহ্মাণ্ডের রাজা। কি হলো রাগীপুরি, কি খুঁজছো তুমি? জেদি পড়ি একটা বড় পাথর নিয়ে এসো, আমি এক্ষুনি এই জাদুকুণ্ডটাকে ভেঙে টুকরো টুকরো করে দেব। না রাগীপুরি, এই জাদুকুণ্ডকে ভেঙে কিচ্ছু হবে না। যদি আমাদের কাউকে ভাঙতেই হয় তাহলে সেটা ভাঙতে হবে এই বদমাইশ পাপী তবাকে। তবা তবা তৈরি হয় এবার। রাগী জেদি আসছে এখনই করতে তোর শিকার।